স্কুলের নিরাপত্তার দাবিতে এবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বহরমপুর গোড়াবাজার আইসিআই স্কুলের শিক্ষকরা। বুধবার বিকেল 4টে নাগাদ তারা নিজেদের নিরাপত্তার দাবিতে এই অভিযোগ জমা দেন। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার তুমুল গণ্ডগোল বহরমপুরের গোড়াবাজার আইসিআই স্কুলে। তুমুল বচসায় জড়ালেন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা। উত্তেজনা ছড়ালো স্কুল চত্বরে, ঘটে ধুমধুমার কাণ্ড। এসএফআই কর্মীদের সাথে গণ্ডগোলে চরম আকার নেয় স্কুল চত্বর। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা। কী কারণে স্কুলে গণ্ডগোলের সৃষ্টি হলো? স্কুলে এসএফআই এর কর্মীরাই বা কেন? এসএফআই এর দাবি, স্কুলে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে ডেপুটেশন দিতে গিয়ে হেনস্থার মুখে পড়ে ছাত্রছাত্রীরা। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল 10টা থেকে স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখান এসএফআই। আর তখনই এক শিক্ষাকর্মীকে কান ধরানো হয় ও হেনস্থা করা হয় বলে অভিযোগ। আর সেই কারণেই শিক্ষকরা একত্রিত হয়ে এদিন বিকেলে থানায় অভিযোগ দায়ের করেন। একজন অফিস স্টাফকে যেভাবে আজকে গেটের মুখে স্কুলের চাবি কেড়ে নেওয়া থেকে শুরু করে মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়ার চেষ্টা এবং শারীরিকভাবে নিগ্রহ, এটা আমরা টিচাররা সমবেতভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা একটা অভিযোগ থানায় জানালাম। তো যিনি পরিস্থিতির শিকার তিনিও পাশে আছেন, তিনি আপনাদের বেশি বলতে পারবেন, কারণ ঘটনার সময় আমি হয়তো ছিলাম না। আমারও চাবি কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল মোটরসাইকেলে। তো যাই হোক, ওদের মধ্যে দু একজন বললো না স্যারকে ছেড়ে দে। তো যাই হোক, আমি ঢুকতে পেরেছিলাম এবং আমারও চাবি তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল। এবং একজন মেয়ে, সম্ভবত তার নাম পল্লবী, পরে জানি আমরা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। তো সে যা আমাকে ব্যক্তিগতভাবে ভাষায় কথা বলছে, একজন ছাত্রীর কাছ থেকে এরকম ভাষা আশা করা যায় না। আপনি কি বললো পুলিশ? পুলিশ অভিযোগ নিয়েছে, কালকে 10টায় বললো আমাকে দেখা করতে বলেছে। এটুকুই আমরা স্কুলের তরফ থেকে একটা অভিযোগ জানালাম, কারণ আজকে উনি হয়েছেন, কালকে আরেকজন হবেন, তাহলে আমাদের তো ওই বিদ্যালয়ে চাকরি করাই কঠিন হয়ে যাবে। ফলে আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে একটা বার্তা দিতে চাই যে এইভাবে চললে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, গার্জেনদের তরফ থেকেও নিরাপত্তাহীনতা, আমাদের দিক থেকে তো চরম নিরাপত্তাহীনতা। স্কুলে প্রবেশ করার সময় অফিস টাইমে যদি এইভাবে গেটে ঘিরে ধরে গেটে ঢুকতে না দিয়ে শারীরিকভাবে হেনস্থা করা হয়, আপামর শিক্ষক সমাজের পক্ষে, শিক্ষিকা সমাজের পক্ষে চাকরি করা মনে হচ্ছে কঠিন হয়ে যাবে। একটা অস্থিরতা, আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি, এটুকুই বলবো আমি।